السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা এই অংশে আমরা অনেকগুলো তিনটা ফ্রেজ পড়েছিলাম। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়? মুরাক্কাবুন ইদাফিয়ুন। এইভাবে মাউসুফ সিফাত মিলে কি হয়? মুরাক্কাবুন তাওসিফিয়ুন। জার মাজরুর মিলে মুরাক্কাবুন জারিয়ুন। আরেকটা ফ্রেজ আমরা পড়বো। তার আগে আমরা এই অংশ থেকে আমরা নিচের দিকে একটা পড়া পড়েছিলাম যে ইসিম বা নাউনের মৌলিক চারটি বৈশিষ্ট্য থাকে। যে জেন্ডার বিবেচনায় ইসিম দুই ধরনের হয়, মুজাক্কার মুআন্নাস হয়। এরপরে ডেফিনেশন অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়া বিবেচনায় ইসিম দুই ধরনের হয়, মারিফা নাকিরা। এবং বচন বা নাম্বার বিবেচনায় ইসিম তিন ধরনের হয়, ওয়াহেদ তাসনিয়া জমা। এমনি ভাবে এরাব বা স্ট্যাটাস বিবেচনায় ইসিম তিন ধরনের হয়, মারফু মানসুব মাজরুর। এই সবগুলো অংশে আমরা মোটামুটি ভালোভাবে পড়েছি ইনশাল্লাহ। এই অংশটাতে আমরা একটু ডিটেলস পড়া হয়নি আমাদের। মুআন্নাস, মুজাক্কার এবং মুআন্নাস। মুআন্নাসুন বা স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দের বেশ কিছু ক্যাটাগরি আছে, এটা আমাদের একটু ডিটেলস পড়া হয়নি ইনশাআল্লাহ। আজকে এই বিষয়টা আমরা একটু বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। এই মুআন্নাস যদি আমরা বুঝতে পারি তাহলে মুজাক্কারটা আমাদের জন্য ক্লিয়ার থাকবে, তাহলে মুজাক্কারটা আমরা এমনিতেই বুঝতে পারবো। সেই হিসাবে এখানে আরবিতে একটা শব্দ হচ্ছে জিন্স, যেটা আমরা যদি আমাদের 6 পাতায় আসি তাহলে আমরা এই যে শুরুর দিকে যখন দমির গুলো পড়েছিলাম, এই দমির গুলো পড়ার সময় এখানে জিন্স পড়েছিলাম। জিন্স মানে হচ্ছে জেন্ডার। এখানে কিছু শব্দ ছিল আমাদের। শাখসুন, যেটাকে আমরা পার্সন বলি, আরবিতে বলা হয় শাখসুন, ইংলিশে বলা হয় পার্সন। শাখসুন। এমনি ভাবে জিন্স, জিন্স শব্দের অর্থ হচ্ছে জাতি, এ ধরনের অর্থ হয়। তাহলে এখান থেকে জেন্ডার, এই জাতি বা এই জেন্ডার বিবেচনায় জেন্ডারটাকে বলা হয় জিন্স। জিন্স এই বিবেচনায় ইসিমটা দুই ধরনের, মুজাক্কার মুআন্নাস। সেই সূত্র ধরে আমরা আজকে জেন্ডারটা পড়বো। তাহলে জেন্ডার, জেন্ডার মানে হচ্ছে জিন্স। এই জেন্ডার, আরবি ভাষায় জেন্ডারটা হচ্ছে দুই প্রকার। আরবি ভাষায় জেন্ডার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে মুজাক্কার, এটা হচ্ছে মুআন্নাস, যেটা আমরা দুইটাই পড়েছি। মুজাক্কার মানে হচ্ছে মেসকিউলিং বা পুরুষবাচক শব্দ, মুআন্নাস স্ত্রীবাচক শব্দ বা ফেমিনিন। এখন এখানে আসলে মূলত জানার বিষয় হলো যে আমরা আরবির যে জেন্ডার, এটা অন্যান্য ভাষার মতো না। অর্থাৎ আরবি জেন্ডার ইংরেজি বা বাংলা এই অন্যান্য ভাষা থেকে একটু ভিন্ন রকম হয়, একটু অন্য টাইপের। আরবিতে আমরা যতগুলো শব্দ পাবো, এই প্রত্যেকটা ইসিম অর্থাৎ যে বিশেষ্যগুলো আমরা পড়বো, ইসিম বা নাউন যেগুলো হয়, এই নাউনগুলোর প্রত্যেকটারই জেন্ডার থাকে। বাস্তবে তার কোনো জেন্ডার থাকুক বা না থাকুক, বাস্তবে তাকে ওই জেন্ডার হিসেবে কনসিডার করা হোক না হোক, এমনিতে আরবিতে সেই প্রত্যেকটা ইসিম বা প্রত্যেকটা নাউনেরই কোনো না কোনো জেন্ডার থাকবে, হয়তোবা সেটা মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। এই দুইটা ক্যাটাগরির কোনো একটাতে পড়বে। সেই হিসাবে আমরা ওই যে বাংলায় পড়ছি বা ইংলিশে আমরা যেটা পড়ি, বাংলায় আমরা পড়ি যে স্ত্রী, স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ, আর এরপর একটা কি ক্লিবলিঙ্গ একটা থাকে। তাহলে এই যে যেটাকে আমরা ওই তৃতীয় লিঙ্গ যেটাকে বলি, এটাও আমরা বলতে পারি। তাহলে আরবিতে এরকম নাই। আরবিতে হয়তোবা সেটা পুরুষবাচক হবে অথবা সেটা মহিলাবাচক হবে, এই দুইটার কোনো একটা হবে। তাহলে ইংলিশ এবং বাংলার থেকে আরবির জেন্ডারটা একটু ভিন্ন রকম, তাই না? এই অংশটা আমরা এই অংশ থেকে বুঝলাম
যে আরবি এবং বাংলা থেকে একটু ভিন্ন রকম হচ্ছে আরবির জেন্ডার, ইংলিশ এবং বাংলা থেকে। আরবির প্রত্যেকটা ইসিমই কোনো না কোনো জেন্ডারে পড়বে, সেটা বাস্তবে তার জেন্ডার থাকুক বা না থাকুক, সে মূলত কোনো না কোনো জেন্ডারে পড়বে। সেই হিসাবে এই মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দগুলো আরবিতে তিন প্রকার। সেই বিবেচনায় যেহেতু প্রত্যেকটারই জেন্ডার থাকবে, এই বিবেচনায় স্ত্রীবাচক যে শব্দ, এই শব্দগুলো হচ্ছে তিন প্রকার। জিন্স যেটা তো আমরা বুঝলাম, এই মুযাক্কার মুআন্নাস, স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ। এখন এই পুরুষবাচক শব্দগুলো তিন ধরনের হয়। এক নাম্বার হচ্ছে মুআন্নাসুন, আল মুআন্নাসুল হাকিকিয়্যু বা মুআন্নাসুন হাকিকিয়্যুন, বাস্তবিক স্ত্রীবাচক শব্দ। অর্থাৎ এগুলো একদম বাস্তবেই আমরা বুঝতে পারবো এগুলো স্ত্রীবাচক শব্দ। আরেকটাকে বলে আল মুআন্নাসুল লাফজিয়্যু বা শব্দগত স্ত্রীবাচক শব্দ। এটা বাস্তবে দেখলে বোঝা যাবে না যে এটা কি স্ত্রীবাচক শব্দ, কিন্তু তার মাঝে কিছু সাইন থাকবে, এই সাইন দেখে বোঝা যাবে এগুলো স্ত্রীবাচক শব্দ। এজন্য তাকে বলা হয় মুআন্নাসুল লাফজিয়্যু। লাফজ মানে হচ্ছে শব্দগত, তাহলে শব্দগত স্ত্রীবাচক শব্দ। আল মুআন্নাসুস সামাইয়্যু, তিন নম্বর হচ্ছে মুআন্নাসুন সামাইয়্যুন বা আল মুআন্নাসুস সামাইয়্যু, শ্রুত স্ত্রীবাচক শব্দ, যেটাকে আমরা এই যে আরব সেজ বলি। আরবদের থেকে বা কোরআনুল কারিমে, হাদিস শরীফে যেগুলি স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, এই শব্দগুলো বলা হয় আল মুআন্নাসুস সামাইয়্যু বা মুআন্নাসে সামাই, সুশ্রুত স্ত্রীবাচক শব্দ। তাহলে এখান থেকে আমরা এই স্ত্রীবাচক শব্দের তিনটা প্রকার জেনে নিলাম। একটা হচ্ছে আল মুআন্নাসুল হাকিকিয়্যু, আল মুআন্নাসুল লাফজিয়্যু, আল মুআন্নাসুস সামাইয়্যু। আল মুআন্নাসুস সামাইয়্যু, তাহলে এই তিনটা আমরা কিভাবে, কোনটাকে কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য একটু ডিটেইলস নিচে আমরা আসি। প্রথমে এখানে পাচ্ছি আমরা আল মুআন্নাসুল হাকিকিয়্যু, যেটার শাব্দিক অনুবাদ হচ্ছে বাস্তবিক স্ত্রীবাচক শব্দ বা মুআন্নাসে হাকিকি। এখন মুআন্নাসে হাকিকি কাকে বলে? এমন শব্দকে বলা হয় যার বাস্তবিক স্ত্রীবাচক অর্থ প্রকাশ করে, যে শব্দটা বাস্তবই স্ত্রীবাচক অর্থ প্রকাশ করবে, অথবা আমরা আরো সহজে মনে রাখবো যার বায়োলজিক্যালি জেন্ডার থাকবে। মুআন্নাসে হাকিকি বলা হয় এমন স্ত্রীবাচক শব্দকে যেটা বাস্তবে স্ত্রীবাচক অর্থ প্রকাশ করবে, অথবা তার বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ থাকবে যেটা বাস্তব স্ত্রীবাচক অর্থ প্রকাশ করবে, অথবা তার বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ থাকবে। এখানে আমরা একটু অ্যাড করে নেই, অথবা তার বিপরীতে বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ থাকবে, পুরুষবাচক শব্দ থাকবে, তাকেই বলা হবে মুআন্নাসুন হাকিকিয়্যুন। তাহলে মুআন্নাসুন হাকিকিয়্যুনটা আমরা ক্লিয়ার বুঝলাম, মাশাআল্লাহ। রাশেদ আক্তার, রুবি আপা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। যেগুলো বায়োলজিক্যালি ডিটারমাইন করা, যেমন ফিমেল যেগুলাকে আমরা বুঝে ফেলি যে সিস্টার, ফুফু, খালা, এই ধরনের রাইট 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 বোন। রাইট আপা। জি, সেটা মানে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে এগুলো স্ত্রীবাচক অর্থ প্রকাশ করছে। যেমন জি। উখতুন, বোন, এই বোন তো সবসময় স্ত্রীবাচক অর্থই প্রকাশ করবে, তাই না? রাইট স্যার। বুঝতে পারবো। যেমন এই যে এখানে যদি আমরা উদাহরণে আসি, যেমন আরবি শব্দ মারিয়ামু, একজন মহিলার নাম মারিয়াম আলাইহিস সালাম, তাহলে এটা তো অর্থটাই হচ্ছে স্ত্রীবাচক অর্থ প্রকাশ করতেছে। এমনি ভাবে হচ্ছে উম্মুন, মা বা মাতা, উখতুন, বোন, বিনতুন, মেয়ে, এগুলো। তাহলে এখানে গেল হচ্ছে স্ত্রী, বাস্তবিক স্ত্রীবাচক শব্দ বা মুআন্নাসুন হাকিকিয়্যুন, বা যার বায়োলজিক্যালি জেন্ডার থাকবে। এই সবগুলোরই বায়োলজিক্যালি জেন্ডার আছে। যেমন উখতুন, এর বিপরীতে শব্দ রয়েছে আখুন, ভাই। বিনতুন, ভাই। এর বিপরীতে শব্দ আছে ইবনুন, ছেলে। এর নিবে উম্মুন, মা, এর বিপরীতে বাপ। পুরুষবাচক শব্দ আবুন, এরকম। ঠিক এমনি ভাবে যদি আমরা এই যে প্রাণীবাচক শব্দ দেখি, যেমন আমরা আরেকটা শব্দ যদি এখান থেকে দেখি, আমরা ওই যে একদম সূরাতে যখন শুরুর দিকে পড়ি কোরআন, সূরাতুল বাকারা, এই বাকারাতুন যে শব্দটা, এই বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি, জি, বাকারাতুন।
তাহলে এই যে বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি, তাহলে গাবি এর বিপরীতে পুরুষবাচক শব্দ আছে না? জি স্যার। এই গাবি এর বিপরীতে পুরুষবাচক শব্দ বলা হয় সাউরুন, মানে হচ্ছে ষাঁড়। সাউরুন, ষাঁড়। তাহলে এই গাবির বিপরীতেও পুরুষবাচক শব্দ পেয়ে গেলাম আমরা। ঠিক এমনি ভাবে আমরা আরেকটা শব্দ দেখি, আমরা শব্দ পাবো হচ্ছে দাজাজাতুন। দুইটা শব্দ একটু দেখে নিই আমরা জাস্ট। দাজাজাতুন অর্থ হচ্ছে মুরগি, এর বিপরীতে পুরুষবাচক শব্দ পাবো আমরা মোরগ। তাহলে এই মানে এমন শব্দ যেগুলো বায়োলজিক্যালি জেন্ডার থাকবে, যদিও ইয়ে না থাকবে কিন্তু তার বায়োলজিক্যালি জেন্ডার অবশ্যই থাকবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারবো এই শব্দগুলো পুরুষবাচক শব্দ, সরি স্ত্রীবাচক শব্দ। এই স্ত্রীবাচকটা হচ্ছে মুআন্নাসুন হাকিকিয়ুন। মুআন্নাসুন হাকিকিয়ুন বা বাস্তবিক স্ত্রীবাচক শব্দ। মুআন্নাসুন হাকিকিয়ুন বুঝতে ইনশাআল্লাহ হয়তো ইনশাআল্লাহ আমাদের আর কোনো প্রবলেম হবে না, ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো, তাই না ইনশাআল্লাহ? জি উস্তাদ। ইনশাআল্লাহ তাহলে মুআন্নাসুন হাকিকিয়ুন এটা আমরা খুব ভালোভাবে বুঝতে, এগুলো আমাদের কেন প্রয়োজন হবে, আমরা যখন সিফাত মাসুব দেখবো বা অন্যান্য অনেক ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হবে। এই জন্য মুআন্নাসটা আমরা ডিটেইলস পড়েছি। 2 নাম্বার মুআন্নাসের দ্বিতীয় প্রকার আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আল মুআন্নাসুল লাফজিয়্যু বা শব্দগত স্ত্রীবাচক শব্দ। আল মুআন্নাসুল লাফজিয়্যু শব্দগত স্ত্রীবাচক শব্দ। এই মুআন্নাসুন লাফজিয়ুন কাকে বলে? মুআন্নাসুন লাফজিয়ুন বলা হয় এমন শব্দকে যা নির্দিষ্ট আলামতের কারণে, নির্দিষ্ট কিছু সাইনের কারণে স্ত্রীবাচক হয়। নির্দিষ্ট আলামত বা নির্দিষ্ট সাইনের কারণে যে শব্দটা স্ত্রীবাচক হবে তাকেই বলা হয় মুআন্নাসুন লাফজিয়ুন বা শব্দগত স্ত্রীবাচক শব্দ। এখন এই যে আমরা যে এখানে বলা হলো বা নির্দিষ্ট কিছু আলামত বা নির্দিষ্ট কিছু সাইনের কারণে শব্দটা স্ত্রীবাচক হবে। এখন এরকম আলামত বা এরকম নির্দিষ্ট আলামত কয়টা, এই বিষয়টা এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই নির্দিষ্ট আলামত বা নির্দিষ্ট সাইন হচ্ছে 3টি। মুআন্নাসের আলামত মোট 3টি। এই 3টি আলামতের দ্বারা আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন। মুআন্নাসুন হাকিকিয়ুন তো সহজেই বুঝবো, যে সেটা হয়তো স্ত্রীবাচক অর্থ প্রকাশ করবে অথবা তার বায়োলজিক্যালি জেন্ডার থাকবে, তার বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ থাকবে। এটা দেখে আমরা মুআন্নাসুন হাকিকিয়ুন বুঝতে পারবো। এখন মুআন্নাসুন লাফজিয়ুন বোঝার জন্য এই 3টা সাইন আমরা ফলো করব। এই 3টা সাইনের কোনো একটা যদি থাকে তাহলে সেটা বুঝবো শব্দটা মুআন্নাসুন লাফজিয়ুন বা শব্দগত স্ত্রীবাচক শব্দ। এরকম আলামত হচ্ছে 3টা। 1 নাম্বার তায়ে মারবুতা। তায়ে মারবুতা বা গুলতা যেটা আমরা বলি, তাউন মারবুতাতুন বা গুলতা। এটা যদি আমরা যে সামনে ডিটেলস আসবে তখন আমরা দেখব। 1 নাম্বার তায়ে মারবুতা, 2 নাম্বার আলিফে মাকসুরা, 3 নাম্বার আলিফে মামদুদা। এই 3টাই আমাদের মিউট করা অবস্থায় যদি একটু থাকে একটু আমার সাথে 2-3 বার বলেন। 1 নাম্বার তায়ে মারবুতা বা গুলতা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। তাহলে কয়টা পেলাম আমরা? মুআন্নাসুন লাফজিন আলামত কয়টা পেলাম? 3টা। 3টা। 1 নাম্বার তায়ে মারবুতা বা গুলতা, 2 নাম্বার আলিফে মাকসুরা, আলিফে তিন মামদুদা। নাম্বার আলিফে মামদুদা। মাশাআল্লাহ। এখন এই স্ত্রীবাচক শব্দগুলো আমরা বাহ্যিক 3টি আলামতের দ্বারাই বুঝবো। এই 3টা আলামত, এই 3টা আলামত এই যে ডিটেলস এখানে দেওয়া আছে। তায়ে মারবুতা কোনটা? এই যে গুলতা যেটা আমরা আরবি শব্দে যে গুলতাটা আমরা পাই, এই গুলতাটাকে মূলত বলা হয় তায়ে মারবুতা। শব্দের শেষে যদি এরকম কোনো গুলতা থাকে তাহলে বুঝতে পারবো এই শব্দটা একটা আল মুআন্নাসুল লাফজিয়্যু বা শব্দগত স্ত্রীবাচক শব্দ। যেমন আমরা এখানে শব্দ পাচ্ছি হচ্ছে ফাতিমাতু, একজন মেয়ের নাম। ফাতিমাতু মানে একজন মেয়ের নাম। এখন প্রশ্ন হতে পারে উস্তাদ, এখানে যে ফাতিমাতু যে শব্দটা আমরা পাচ্ছি এই শব্দটা একজন মেয়ের নাম, এর বিপরীতে বায়োলজিক্যাল জেন্ডার আছে বা এটা তো এই নাম থেকে স্ত্রীবাচক অর্থ বোঝাচ্ছে। এটার উত্তর হলো যে একই শব্দের মাঝে কখনো মুআন্নাসের একাধিক আলামত বা একাধিক সাইন থাকতে পারে।
যেমন এই যে ফাতিমাতু যে শব্দটা, এই ফাতিমাতু শব্দটা যে আমরা এক বিবেচনায় দেখি এটা হচ্ছে মুআন্নাসুন হাকিকিয়ুন, আবার শব্দগত দিক থেকে যদি দেখি তাহলে এখানে দেখবো এটা মুআন্নাসুন লাফজিয়ুন। তাহলে এই ফাতিমাতু এই শব্দটার মাঝে মুআন্নাসের দুইটা সাইন পাচ্ছি আমরা। এক নাম্বার হচ্ছে এটা হচ্ছে মুআন্নাসুন হাকিকিয়ুন, যেহেতু তার বিপরীতে বায়োলজিক্যাল জেন্ডার থাকবে। আরেকটা হচ্ছে এটাকে বলা হবে মুআন্নাসুন লাফজিয়ুন, যেহেতু তার শেষে গুলতা বা তায় মারবুতা থাকবে এই জন্য, তাই না? জি স্যার। কিন্তু আরেকটা শব্দ আমরা দেখি মাদ্রাসাতুন, বা একটি মাদ্রাসা। এই মাদ্রাসাতুন এই শব্দটার কি কোনো জেন্ডার আছে বাস্তবে? না, কোনো হাকিকি হবে না। বাস্তবে কোনো জেন্ডার নাই। তাহলে যেহেতু এটা বাস্তবে জেন্ডার নাই, তাহলে হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন, শব্দগত জেন্ডার এটা। শব্দগত জেন্ডারের মধ্যে আমরা ফার্স্ট যেটা পারলাম সেটা হচ্ছে তায়ে মারবুতা বা গুলতা। এখানে সেই তায়ে মারবুতা বা গুলতাটা আমরা পাচ্ছি। তাহলে এটা শুধু মুআন্নাসুন লাফজিয়ুন, একটি মাদ্রাসা। এরপরে দ্বিতীয় নাম্বার যে সাইন আলামত আলিফে মাকসুরা, এটা আমরা একটু দেখি। আলিফে মাকসুরাটা আমরা সহজে আইডেন্টিফাই করার জন্য মনে রাখবো, এটা হচ্ছে আলিফে মাকসুরা মানে হচ্ছে খাড়া ফাতহা। খাড়া ফাতহা শব্দের শেষে এরকম ডটলেস একটা ইয়া থাকবে, তার পূর্বে জবর অথবা খাড়া ফাতহা থাকবে। শব্দের শেষে ডটলেস ইয়া থাকবে, তার পূর্বে খাড়া ফাতহা থাকবে। কখন এরকম ডটলেস ইয়া আমরা পাবো না, তখন সেটা আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা এক কথায় জবরের পরে যদি আলিফ থাকে, সেটা ডটলেস আলিফ হোক অথবা এমনি নরমাল আলিফ হোক, যেটাই হোক সেটা হচ্ছে আলিফে মাকসুরা। আর আলিফে মাকসুরা যুক্ত কোনো শব্দ যদি আমরা পাই, তাহলে বুঝবো যে এই শব্দটা মুআন্নাসুন লাফজিয়ুন। এটা ক্লিয়ার হলাম না আমরা? যেমন আমরা দেখুন এখানে আমরা আরেকটা শব্দ যদি দেখি, যেমন এখানে আরেকটা শব্দ দেখি, যেমন এই যে একটা শব্দ নিলাম হচ্ছে আস। এই যে আস যে শব্দটা বলতেছি, এই যে আস, এই শব্দটার শেষে এরকম ডটলেস ইয়া নেই, তাই না? তারপর এটাকে আলিফে মাকসুরা কেন ধরা হচ্ছে? মানে এখানে মনে মনে রাখবো আমরা যে শব্দের পূর্বে যদি জবর থাকে, জবরের পরে যদি আলিফ থাকে, তাহলে সেটা হচ্ছে আলিফুন মাকসুরাতুন বা আলিফে মাকসুরা খাড়া ফাতহা। আর যদি খাড়া ফাতহা থাকে তাহলে তো সহজেই বুঝে যাব। যদি খাড়া ফাতহা থাকে তাহলে সহজেই বুঝবো। যেমন এই যে বুশরা, এই শব্দটাকে এইভাবে না লিখে চাইলে আমরা অনেক সময় দেখবো এইভাবে লেখা হয় বুশরা, এইভাবে পাবো আমরা বুশরা। তাহলে এই যে খাড়া ফাতহা, এই খাড়া ফাতহাটাই হচ্ছে আলিফে মাকসুরা। সহজ কথায় আলিফে মাকসুরা মানে ওই যে কসর, যেটা আমরা ওই যে আমরা সালাতুল কসর বলি না, যা আমরা যারা হজ করেছি, আপনারা যারা হজ করেছেন, যে মক্কায় জহুর এবং আসর এটাকে একদম জোহরের সময় কসর করতে হয়, তাই না? আসরের সময় দুইটাকে একসাথে করে কসর করে ফেলতে হয়। তাহলে কসর মানে হচ্ছে খাটো করা, মানে কি শর্ট করে ফেলতে হয় না তখন? তাহলে কসর এর আমরা অর্থ যেটা পাবো সেটা হচ্ছে, কসর অর্থ হচ্ছে শর্ট করা বা খাটো করা। এখান থেকে দেখুন যদি আমরা তাজবিদের নিয়ম হিসাবে দেখি, এই যে এখানে নিচে একটু আমি টাইপ করি, তাহলে এটা আমাদের জন্য বোঝা ক্লিয়ার হবে। আমরা তাজবিদের রুলস পড়েছিলাম কি? আমরা তাজবিদের নিয়ম পড়েছিলাম। তাজবিদের নিয়ম হচ্ছে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। যদি জবরের ইমিডিয়েট পূর্বে আলিফ থাকে তাহলে সেটাকে বলা হয় আলিফ মাদ, তাই না? যেমন এখানে আমরা শব্দ একটা পাচ্ছি জবর। এখন এই জবরের পর পরে যদি এরকম আলিফ থাকে তাহলে এই জবরের পরে যদি আলিফ থাকে তাহলে এই আলিফকে কি বলা হবে? আলিফ মাদ, হিকমত। তাই না? আলিফ মাদ। ঠিক এমনি ভাবে যদি আমরা দেখি কাসরা, যেমন এখানে একটা আমরা বা একটা হরফই নিয়ে নেই, তাহলে আমরা একটু সহজ বুঝবো। বা, তাহলে এই যে বা যে শব্দটা, এই বাটাকে তখন একটু টেনে পড়তে হবে না, এক আলিফ টানতে হবে না? তাজবিদের নিয়ম কি বলে আমাদেরকে? এক আলিফ টানতে হবে না, এটা তখন পড়তে হবে বা, এরকম পড়তে হয়। ঠিক এমনি ভাবে যদি কাসরার পরে আমরা ইয়া সুকুন পাই, সুকুন যুক্ত ইয়া থাকে,
তখন এটাকে বলা হয় ইয়ামাত। এমনি ভাবে যদি দম্মার পরে সুকুনযুক্ত ওয়াও থাকে তাহলে তাকে বলা হয় ওয়াও মাত। তাহলে এই যে এই দুইটা আমাদের মুখ্য বিষয় না, এটা হচ্ছে উদ্দেশ্য, যে যদি জবরের পরে আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে আলিফ মাদ বলা হয়, বা এরকম টেনে পড়তে হবে। জবরের পরে যদি আলিফ বা খাড়া ফাতহা থাকে তখন এক আলিফ টানতে হয়। এই এক আলিফ টানাকেই বলা হয় আলিফে মাকসুরা। এখন বলুন তো, যদি আমরা আরেকটা শব্দ দেখি, যদি এই যে আলিফ মাদের পরে, আলিফ মাদের পর, আলিফ মাদ হচ্ছে এই যে এটা হচ্ছে আলিফ মাদ, এই আলিফ মাদের পরে যদি হামজা থাকে তাহলে কয় আলিফ টানতে হয়? তিন, তিন আলিফ টানতে হয় না? তাজবিদের রুলস অনুযায়ী তখন তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে তুলনামূলক এখানে টানা হচ্ছে তিন আলিফ, এখানে টানা হচ্ছে এক আলিফ। তাহলে তুলনামূলক এই দুইটার মাঝে শর্ট কোনটা? আলিফটা, এক আলিফ। টানা- এইটা হচ্ছে শর্ট, তাই না? জি। এই জায়গায় শর্ট, এই জায়গায় তিন আলিফ, এই জায়গায় এক আলিফ, তাহলে এটা হচ্ছে শর্ট, এই জন্য এটাকে বলা হয় আলিফে মাকসুরা। তাহলে যদি জবরের পর আলিফ অথবা খাড়া ফাতহা থাকে তাহলে আমরা বুঝে যাব আলিফে মাকসুরা। সাধারণত যদি আলিফ থাকে তাহলে পরে এরকম ডটলেস ইয়া লেখা হয় না, আর যদি এরকম খাড়া ফাতহা থাকে বা জবর থাকে তখনই এরকম একটা ডটলেস ইয়া লেখা হয়। মূল কথা, শব্দের শেষে যদি আলিফ থাকে তার পূর্বে যদি জবর অথবা খাড়া জবর থাকে তাহলে সেটা আলিফে মাকসুরা। আর আলিফে মাকসুরা বলা হয় এই জন্য যখন এটাকে মানে টানা কম হয়, আর আলিফে মামদুদাটা টানা বেশি হয়। যেমন এই যে বুশরা, সুসংবাদ, কুবরা, অধিক বড়, এই সবগুলোই কি মুআন্নাসুন হাকিকিয়ুন নাকি মুআন্নাসুন লাফজিয়ুন? বলুন তো। এই লাফজিও। যে বুশরা, এই বুশরা শব্দটা যদি আমরা কোনো জেন্ডার খুঁজি, আমরা কি এর কোনো জেন্ডার পাবো? না স্যারজি। জেন্ডার পাবো না এটা, কিন্তু আরবিতে এটাকে জেন্ডার কনসিডার করতে হবে আমাদেরকে। তখন এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে বুশরা, মানে সুসংবাদ। যেহেতু শব্দের শেষে ডটলেস আছে তার পূর্বে খাড়া ফাতহা, এই জন্য এটা আলিফে মাকসুরা। আর আলিফে মাকসুরাটা মুআন্নাসুন লাফজিয়ুনের একটা সাইন। ঠিক এমনি ভাবে আমরা আরেকটা পাবো হচ্ছে আলিফে মামদুদা। তিন নাম্বার যেটা আলিফুন মামদুদাতুন, মামদুদা ওই যে মাদ্দা ইয়ামুদ্দু, আমরা মাদ বলি না, মাদ মানে টেনে পড়া, এখান থেকে মামদুদাতুন মানে যাকে টেনে পড়া হয়, যে আলিফটাকে টেনে পড়া হয়। এক কথায় আমরা এই এই টেনে পড়া আলিফটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাদের এইভাবে বুঝবো, যে যদি আলিফের ইমিডিয়েট পর, যদি আলিফের ইমিডিয়েট পর হামজা থাকে, অর্থাৎ শব্দের শেষে আলিফ থাকবে, তার পূর্বে যেহেতু এখানে জবর থাকবে নিশ্চয়ই জবরের পরে আলিফ থাকবে এবং তার পূর্বে এরকম হামজা থাকবে, তাহলে হামজা তার পূর্বে আলিফ থাকবে, এরকম যখন পাবো তখন এটা আলিফে মামদুদা, তখন তিন আলিফ টেনে পড়তে হয়। আর এটাও একটা মুআন্নাসুল লাফজিয়ুনের একটা সাইন বা আলামত। তাহলে তিনটা সাইন করলাম, তাই মারবুতা, গুলতা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এই তিনটা আমরা ক্লিয়ার তিনটাতে আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আগের পৃষ্ঠায় যেটা একটা শব্দ ছিল বাকারাতুন, সেটাও তো গোলতা আছে, এটা কি আহ শব্দবাচক শব্দ ইয়ে থেকে হবে না? হ্যাঁ রাইট, না। ওই যে এই যে এই থেকে যেটা যে কথাটা বললাম যে একই শব্দের মাঝে দুইটা সাইন থাকতে পারে। যেমন ওই যে ফাতিমা তু, এই শব্দটার মাঝে এই জেন্ডার বা মুআন্নাসের আলামত কয়টা পাচ্ছি আমরা? দুইটা না? হাকিকি এবং হাকিকি এবং লাফজি। ঠিক এমনি ভাবে এই যে বাকারাতুন যে শব্দটা পাচ্ছি আমরা, এই বাকারাতুন শব্দটার মাঝেও হাকিকি এবং লাফজি দুইটাই পাওয়া যায়। হাকিকি কোন বিবেচনায়? যার বায়োলজিক্যাল জেন্ডার থাকবে, অর্থাৎ তার বিপরীতে পুরুষবাচক শব্দ আছে। পুরুষবাচক শব্দ কোনটা? গাভীর বিপরীতে ষাঁড় থাকবে সেটা। আর এটাকে আবার শব্দগত মুআন্নাসও ধরা যাবে, যেহেতু তারপরে এই যে তা গুলতা আছে, তাই মারবুতা বা গুলতা আছে। ক্লিয়ার স্যার? জি, জাযাকাল্লাহ। তাহলে একই শব্দের মাঝে দুইটা থাকতে পারে, এটা আমরা এখান থেকে ক্লিয়ার হলাম, তাই না? এই জি তিনটা ওস্তাদ। আলামত, তিনটা আলামত থেকে আমরা বুঝতে পারবো যে এখন
এখানে আমরা কিছু শব্দ দেখি যে শব্দগুলো কোরআনে ব্যবহার হয়েছে, এবং এই তায়ে মারবুতা বা তায়ে মারবুতা গুলতা যুক্ত কিছু শব্দ, আলিফে মাকসুরা যুক্ত কিছু শব্দ, আলিফে মামদুদা যুক্ত কিছু শব্দ। যেমন এই যে রহমাতুন অর্থ হচ্ছে রহমত, দয়া, অনুগ্রহ। রহমত, রহমাতুন, এই যে রহমাতুন শব্দটা, এই শব্দটা আলিফে সরি মুআন্নাসুন লাফজিয়ুন, তাই না? জি, কেন মুআন্নাসুন লাফজিয়ুন বলতে পারি না আমরা? লাস্টে গোল, শব্দের শেষে লাস্টে গুলতা গোলটা আসে, তাই তাই গুলতা মারবুতা। রয়েছে। ঠিক এমনি ভাবে হাসানাতুন অর্থ হচ্ছে কল্যাণ বা নেক আমল, সুন্দরী, এরকম অর্থ করা হয় হাসানাতুন। এটাতে ওই যে গুলতা আসে। সাজারাতুন ঘাস, বৃক্ষ। জান্নাতুন জান্নাত, বাগান, যেটা আমরা ওই যে জান্নাত বলি, জান্নাত জাহান্নাম, এর শাব্দিক অর্থ হচ্ছে বাগান। ঠিক এমনি ভাবে নামলাতুন, নামলাতুন অর্থ হচ্ছে পিঁপড়া। এই নামলাতুনের এটার বায়োলজিক্যাল জেন্ডার হয়, তাই না? জি, পিঁপড়া তো মেল পুরুষ বাচক, মেল ফিমেল দুটাই আছে। তাহলে এখানে এক বিবেচনায় এটা মুআন্নাসুন হাকিকি, অন্য বিবেচনায় মুআন্নাসুন লাফজিয়ুন। যদি আমরা এটাকে মেল ফিমেল তার বায়োলজিক্যাল জেন্ডার ধরি, তাহলে এটা মুআন্নাসুন হাকিকিয়ুন। আর যদি এর যেহেতু সাইন আছে এখানে, এই সাইন বিবেচনায় এটা হচ্ছে মুআন্নাসুন লাফজি। লাফজিয়ুন। তাহলে এখান থেকে রহমাতুন, হাসানাতুন, সাজারাতুন, জান্নাতুন, নামলাতুন, এরকম শব্দ আমরা কোরআনে প্রচুর পাবো। এগুলো সবগুলি কোরআনে ব্যবহৃত হয়েছে। আমরা একটু পরে কোরআন থেকে একটু প্র্যাকটিস করব, যখন কোরআনে দেখলেও আমরা বুঝতে পারি। এখন এখানে আমরা দেখি একটু আলিফে মাকসুরা এর কিছু উদাহরণ দেখি। যেমন বুশরা অর্থ হচ্ছে সুসংবাদ, সুসংবাদ। বুশরা মানে সুসংবাদ। এই যে বুশরা, দেখুন শেষে ডটলেস ইয়া, তার পূর্বে খারা ফাতহা। যদি শেষে ডটলেস ইয়া থাকে, তার পূর্বে খারা ফাতহা থাকে, তাহলে সেটা আলিফে মাকসুরা। সুতরাং আলিফে মাকসুরা যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন বা শব্দগত মুআন্নাস। এমনি কুবরা অর্থ হচ্ছে বড়, সুগরা ছোট, এই সবগুলোই মুআন্নাসুন লাফজিয়ুন, কারণ আলিফে মাকসুরা যুক্ত শব্দ, এই জন্য। এরপরে আলিফে মামদুদা, এখানে আমরা কিছু শব্দ দেখি আলিফে মামদুদা। যেমন হামরাউ, হামরাউ অর্থ হচ্ছে লাল, লাল বা রেড যে শব্দ, এই লাল এর আরবি হচ্ছে হামরাউ, অথবা হামরাউ দ্বারা গর্ভবতী লাল উটনিকেও বোঝানো হয়। হামরাউ অর্থ, এই যে দেখুন এখানে আলিফ এবং তার ইমিডিয়েট পর হামজা রয়েছে। আলিফ অর্থাৎ আলিফ মাদের পর যদি হামজা থাকে, তাহলে তখন তিন আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে মুত্তাসিল বলা হয়, তাই না? মাদ্দে মুত্তাসিল, এটাকে বলা হয় তাজবিদের পরিভাষায় মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল তিন আলিফ টানতে হয়। তাহলে হামরাউ, এখানে তিন আলিফ টানতে হবে, যেহেতু টানা বেশি এই জন্য আলিফে মামদুদা। আর যদি টানা কম হয়, তাহলে সেটা আলিফে মাকসুরা। আলিফে এক মাকসুরা মানে শর্ট আলিফ, আলিফে এক আলিফ, মামদুদা মানে হ্যাঁ তিন লং আলিফ, আলিফ। লং, লং আলিফ। Right. তাহলে সাউদাউ কালো, বাইদাউ সাদা, এই সবগুলোই মুআন্নাসুন লাফজিয়ুন। সর্বশেষ আল মুআন্নাসুস সামাইয়্যু, তিনটা মুআন্নাস বললাম না আমরা? মুআন্নাসুন হাকিকিয়ুন, মুআন্নাসুন লাফজিয়ুন, মুআন্নাসুন সামাইয়্যুন। মুআন্নাসুন সামাইয়্যুন মানে হচ্ছে শ্রুত স্ত্রীবাচক শব্দ, যেই শব্দটা আমরা শুনে শুনে শিখতে হবে। এর নির্দিষ্ট কিছু শব্দ থাকবে, তবে এগুলো ছাড়াও প্রচুর শব্দ যেগুলো আমরা পাবো, এগুলো আমাদেরকে শুনে শুনে শিখতে হবে। এই জন্য এগুলোকে বলা হয় শ্রুত, শ্রুত স্ত্রীবাচক শব্দ। এখানে একটু আমাদের বাংলা মিস্টেক ছিল, ঠিক করে নিলাম। শ্রুত অর্থ আরব শেষ, আরবদের কাছ থেকে শুনে শুনে শিখতে হবে। এগুলো বলা হয় এমন শব্দকে যা কোরআনুল কারিমে আরবি ভাষায় স্ত্রীবাচক হিসেবে ব্যবহৃত হয়েছে, অথবা অর্থের দিক থেকে কিংবা বাহ্যিক কোনো আলামত নাই। অর্থের অর্থ দেখেও আমরা বুঝবো না, অথবা এই বাহ্যিক কোনো আলামত দেখেও আমরা বুঝতে পারবো না যে এই শব্দগুলো স্ত্রীবাচক শব্দ কি না, বা এটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক। যেমন যদি উদাহরণে আমরা এখানে আসি, এই উদাহরণে আসার পরে এই প্রকার স্ত্রীবাচক শব্দ বোঝার কিছু আলামত আছে, এছাড়াও প্রচুর শব্দ থাকবে। কিছু আলামতের মধ্যে এক নম্বর হচ্ছে দেশ ও স্থানের নাম। যত দেশের নাম আমরা পাবো, ওই দেশের নামের শেষে গুলতা থাকুক বা না থাকুক, মানে শব্দগুলো স্ত্রীবাচক। যেমন মিসরু, মিশর, মিশর একটা দেশের নাম না?
জি ওস্তাদ। এই মিশরের দেশ, এই দেশের নামগুলো স্ত্রীবাচক শব্দ। মাক্কাতু, বলুন তো এই যে মাক্কাতু এই শব্দটার মাঝে কয়টা স্ত্রীবাচক শব্দের সাইন আছে? রাশেদ আক্তার রুবি আপা বলুন তো, কয়টা সাইন পাবো এখানে আমরা? একটা। একটা? এক- না, এটা সহ দুইটা হবে, মানে আরব হ্যাঁ, সেজ একটা, একটা হলো যেটা আমরা গোলতা আছে তাই মারবাতো, তাই সেজন্য এটা মারবো বা, দুইটা আছে। দুইটা সাইন। তাহলে মুআন্নাসুন লাফজিয়ুন অথবা মুআন্নাসুন সামাইয়ুন। যদি আরব শেষ হিসাবে এটা হচ্ছে মুআন্নাস সামাই, এমনি ভাবে এটার যেহেতু শব্দগত একটা আলামত আছে, এখানে সাইন আছে, সেই হিসেবে এটা হচ্ছে মুআন্নাসুল লাফজিয়ুন। মাশাআল্লাহ। এরপরে এটা হচ্ছে প্রথমটা আমরা বললাম যে যত দেশ ও স্থানের নাম আছে, দেশের নাম এবং জায়গার নাম। তাহলে বাংলাদেশু, বাংলাদেশ, এটা কি শব্দ? মুআন্নাসুন লাপস- সামাই, তাই না? সামাই মুআন্নাসে সামাই। পাকিস্তান, এরপর একই, ইন্ডিয়া, এগুলো সব মুআন্নাসে সামাই। মান্নাসে সামাই। হ্যাঁ, মুআন্নাসে সামাই। ঠিক এমনি ভাবে আমাদের শরীরে, শরীরের বা দেহের যে জোড়া অঙ্গগুলো রয়েছে, জোড়ায় যে ডাবল ডাবল যে অঙ্গগুলো আছে, জোড়ায় জোড়ায় যে অঙ্গগুলো, এই অঙ্গগুলোকে বলা হয় মুআন্নাসুন সামাইয়ুন বা আরব সেস মুআন্নাস। যেমন ইয়াদুন, এই যে ইয়াদুন, এই শব্দটার বায়োলজিক্যালি কোনো জেন্ডার নাই, আছে জেন্ডার? কোনো না, জেন্ডার নাই। এমনি ভাবে এই শব্দটার মাঝে কোনো জেন্ডারের সাইন নাই, যে আমরা তিনটা সাইন করলাম, এই তিনটার কোনো একটা নাই। কিন্তু আরব দেশ, দুই- আরব সেস, এটা হচ্ছে দুইটা হাত মুআন্নাস। জোড়া। হাত, দুইটা হাত, যেহেতু জোড়ায় জোড়ায় অঙ্গ, দুইটা হাত, দুটি চক্ষু। চক্ষু। তাহলে আইনুন এবং ইয়াদুন এই দুইটাও মুআন্নাস। তবে কোন ধরনের মুআন্নাস এগুলো? মান্নাসে সামাই। ইউন। এমনিভাবে বাতাস বিষয়ক অর্থ প্রদানকারী শব্দ, বাতাস যত, বাতাস বিষয়ক অর্থ যত শব্দ প্রকাশ করে, এই সবগুলো শব্দ হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন। যেমন রিহুন, কোরআনে আমরা পড়ছি তাই না? রিহুন, এই রিহ অর্থ হচ্ছে বাতাস। সরসরুন, ঝড় বাতাস, যে বাতাসের মধ্যে ঝড় থাকবে, প্রচুর ঝড় থাকে, এটাকে বলা হয় সরসরুন। তাহলে রিহুন, সরসরুন, আরো অনেক শব্দ পাবো আমরা বাতাস বিষয়ক, এই সবগুলো হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন। ঠিক এমনিভাবে আগুন বিষয়ক অর্থ প্রদানকারী যত শব্দ পাবো, যেমন জাহিমুন অর্থ হচ্ছে জাহান্নাম, নারুন আগুন, এরপরে এটা অর্থ জাহান্নাম, এই সবগুলোই জাহান্নামের দুটা নাম পেলাম এমনি এমনি এভাবে। এমনি আগুনের অর্থ, এই সবগুলোই অর্থ হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এটা হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন বা শ্রুত আরব সে স্ত্রীবাচক শব্দ। এমনি পানি বিষয়ক অর্থ প্রদানকারী, পানি বিষয়ক বা পানীয় বিষয়ক অর্থ প্রদানকারী যে শব্দগুলো আছে, এই শব্দগুলো মুআন্নাসুন সামাইয়ুন। যেমন খমরুন, মদ, খমরুন মদ, শারাবুন পানীয়, শরবত, এগুলো মুআন্নাসুন সামাইয়ুন, মুআন্নাসুন সামাই। সামাইয়ুন। তাহলে এই কয়টা সাইন দেখে আমরা বুঝবো এগুলো মুআন্নাসুন সামাইয়ুন। এক নাম্বার দেশ ও স্থানের নাম, দুই নাম্বার শরীরের জোড়ায় জোড়ায় অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, এরপরে বাতাস অর্থ বিষয়ক শব্দ, আগুন অর্থ প্রদানকারী শব্দ, পানি অর্থ বিষয়ক শব্দ, এইগুলো হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন। এই সাইন দেখে বুঝবো। এছাড়াও প্রচুর শব্দ রয়েছে যেগুলো মুআন্নাসুন সামাইয়ুন হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে আমরা কিছু শব্দ দেখি। যেমন প্রথমে এখানে পাচ্ছি হচ্ছে মাক্কাতু। মাক্কাতু একটা স্থানের নাম তাই না? জায়গার জি। নাম মক্কা। তাহলে মক্কা যদি একটা স্থানের নাম হয়, তাহলে এই স্থানের নামগুলো মুআন্নাসুন সামাইয়ুন। সামাই। মাক্কাতুল মুকাররামাতু, মাক্কাতুল মুকাররামা, এটা মুকাররামাটা লেখা হয় নাই, লিখে দিই এখানে। ওস্তাদ জি, এই মাক্কাতুল, হিসাবে কি শরীরের যেগুলো সিঙ্গুলার, যেমন নাক, কি ইয়া হয়েছে পুরুষবাচক শব্দ হবে? রাইট, এগুলো পুরুষবাচক শব্দ হবে। এই হিসাবে এগুলো পুরুষবাচক শব্দ হবে, যেহেতু এগুলো সিঙ্গুলার। আমরা তো রুলস পড়লাম হচ্ছে শরীরের যেগুলো ডাবল থাকবে, জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, তাই না স্যার? জি। আহ, নাক, নাক চুল। অথবা, চুল তো অনেক আছে তাই না? হ্যাঁ, চুলটা কি হবে? হ্যাঁ, চুলটা চুলটা পুরুষ। মুয়ান্নাস।
পুরুষ বাচ্চা। হ্যাঁ, হুম, চুল তো অনেক না, মানে জি, এটা তো জোড়া বলতে যেটা ডাবল আছে এটার, এর যদি বেশি থাকে, সেটাও মান্য। সেটাও মুয়ান্নাস হবে না? যেমন আহ তাহলে আমরা আমাদের শরীরের মুজাক্কার কোনগুলো পাবো? যেমন নাক, এরপর আরেকটা আছে জিহ্বা, তাই না? জি উস্তাদ, জি। জিহ্বা, লিসানুন অর্থ জিহ্বা, এই জিহ্বাকে লিসানও বলা হয় এমনি ভাবে। আর সিঙ্গুলার কোনগুলো স্যার, আমরা একটু বের করার চেষ্টা করি। পেট, পেট তো একটা, তাই না? বাতনুন, বাতনুন শব্দটা হচ্ছে পেট, তাহলে পেট পুরুষবাচক শব্দ হবে। মুখ, মুখ, হ্যাঁ, মুখ, মুখটাও। ওয়াজহুন চেহারা বা মুখ, এই জি, মুখটা পুরুষবাচক হবে। তাহলে এখান থেকে মৌলিক আমরা বুঝলাম যেগুলো মানে জোড়া অঙ্গ, সেগুলো হচ্ছে স্ত্রী বাচ্চা। নির্বাচক। আর যেগুলো মুয়ান্নাসে সামাইন। মুয়ান্নাসে সামাই, আরব শেষ মুয়ান্নাস। তাহলে এই যে মিসরু, মিশর, এটাও আইনুন চোখ, ইয়াদুন, রিহুন, সরসরুন, নারুন, জাহান্নামু, জাহিমুন, খামরুন, এই সবগুলোই। এভাবে যে সারাবুন, সারাবুন এই পর্যন্ত আমরা বুঝলাম তো, কিন্তু আরদুন অর্থ হচ্ছে পৃথিবী। আরদুন, এই আরদুন শব্দটা মুআন্নাসুন সামাইয়ুন, মুআন্নাসে সামাই। ঠিক এমনি ভাবে আরেকটা শব্দ শামসুন, অর্থাৎ হচ্ছে সূর্য। দেখুন আমরা যেগুলো পড়ছি যে মুআন্নাসে সামাইর, এই চারটা, হ্যাঁ চারটা পাঁচটা পড়লাম, এই চারটা পাঁচটা কোনো একটা পড়ে এটার মধ্যে? কোনটাই পড়ে না, শামসুন সূর্য। কিন্তু তার এই মানে কি শামস, এগুলি এই ওস্তাদজি, এগুলি কি এক্সেপশন, মানে ব্যতিক্রম হিসাবে? রাইট, হ্যাঁ এগুলো ব্যতিক্রম। এই যে এখানে এই যে যেটা বলে দিলাম যে এখানে এছাড়াও আমরা প্রচুর শব্দ পাবো যেগুলো মুআন্নাসে সামাই বা আরব শেষ মুআন্নাস। এখানে আমরা কয়টা পড়লাম? এক, দুই, তিন, চার, পাঁচ। মুআন্নাসে সামাই চিনার পাঁচটা সাইন পড়লাম না এখানে? এই পাঁচটা সাইন্স আরো প্রচুর থাকবে, যেরকম শামসুন। এরপরে যে আমরা শব্দ বলছি না, দারুন বাড়ি, ঘর, জি, জি। দারুন বাড়ি, এই তো দারুন ওস্তাদজি শব্দটাও তাহলে কি মুআন্নাস। আকাশ কি হবে? আকাশও কি এই একই ক্যাটাগরিতে পড়বে? দেখুন আকাশ আরবি কি? সামা, আকাশ, সামাউন। আকাশ সামাউন। তাহলে দেখুন তো এই যে সামাউন যে শব্দটা, এই জি, শব্দটার মধ্যে একটা সাইন পাওয়া যাচ্ছে না? ও আচ্ছা, ওই যে আলিফ, লং, এই যে আলিফ এবং আলি- শেষে হামজা, আলিফ যেটা মাবদুদা। আমরা আলিফে লং, মামদুদ, লং। আলিফে মামদুদ, তাই না? জি, তাহলে যদি আলিফে মামদুদা পাওয়া যায় তাহলে এটা কি? মুআন্নাসে লাফজি, তাই না? জি। মুআন্নাসুল লাফজিয়ুন। এখন এই জায়গায় একটা পড়া আছে, সেটা আমরা একটু ডিটেলস পড়বো এটা। এই যে মুআন্নাসুল লাফজিয়ুন, এগুলো যে মুনসরিফ গায়রে মুনসরিফ, আমরা যে সামনে যখন জুমলা পড়া শুরু করবো, বাক্য, ওই বাক্য পড়ার সময় এগুলো এরাব পড়বো, ওই এরাবের মধ্যে এই বিষয়গুলো আমরা একটু ডিটেলস পড়বো ইনশাআল্লাহ। তাহলে এই যে দারুন বাড়ি, এরপরে ফুলকুন অর্থ হচ্ছে নৌযান বা জাহাজ, এটাও মুআন্নাসুন সামাইয়ুন। হারবুন অর্থ হচ্ছে যুদ্ধ, এটা মুআন্নাসে সামাই। এই যে সামাউন, এখানে এই শব্দটাকে মুআন্নাসুন সামাইয়ুন হিসাবে ধরা হয়েছে। এখানে ধরা হয়েছে অন্য একটা কারণে, কিন্তু এটার চেহারা বা এটার চেহারা দেখে আমরা বুঝতেছি এই শব্দটা কি মুআন্নাসুন লাফজিয়ুন মূলত। আচ্ছা এখানে একটু ছোট্ট করে বলে যে আপনারা বুঝবেন নিশ্চয়ই। মূলত এই শব্দটা ছিল এরকম, সামায়ুন ছিল, সামায়ুন, একটা ইয়া ছিল শেষে। আর আরবিতে একটা গ্রামার আমরা পড়েছি যে যদি আলিফের পর ওয়াও বা ইয়া থাকে, আলিফের পর ওয়াও বা ইয়া থাকলে সেটা হামজা হয়ে যায়। এই জন্য এই যে সামায়ুন যে শব্দটা, এই সামায়ুন শব্দটা এখানে এই হামজা হয়ে গেছে, এই জন্য তাকে ধরা হচ্ছে আরব শেষ মুআন্নাস। তবে শব্দের চেহারা দেখলে আমরা এটা বুঝতে পারি এটা হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন। মুআন্নাসুন লাফজিয়ুন না হওয়ার ওই একটা কারণ, এটা শেষে মূলত এই যে হামজা, এই হামজাটা হচ্ছে ইয়া ছিল, এরপর আলিফের পর যদি ওয়াও বা ইয়া থাকে রুলস, তাহলে হামজা হয়ে যায়, এই জন্য এটা হামজা ছিল। তাহলে মূল যেটা ছিল সেটাকেই ধরে এটাকে বলা হচ্ছে এটা মুআন্নাসে সামাই। বুঝতে পারলাম আমরা?
ওকে, এরপরে আমরা শব্দ হচ্ছে নাফসুন, অর্থ হচ্ছে আত্মা বা মন, ব্যক্তি, নিজ, এই ধরনের অর্থ দেয়। এটাও মুয়ান্নাস। সুকুন, বাজার, এই বাজারটাও মুয়ান্নাসে সামাই। সাবিলুন অর্থ হচ্ছে রাস্তা, এই রাস্তাটাও মুয়ান্নাসুন সামাইয়ুন বা আরব শেষ মুয়ান্নাস। এখন এখানে আরেকটা নোট আমরা একটু জানি বা শিখি। নোটটা হচ্ছে আমরা ওই যে গুণবাচক যত শব্দ পড়বো, গুণ অর্থ প্রদান করে এরকম যত শব্দ পড়ব, এই সবগুলো শব্দের শেষে যদি গুলতা যুক্ত করা হয় তাহলে সেটা মুআন্নাস হয়ে যায়। যেমন আমরা মুসলিমুন অর্থ হচ্ছে মুসলিম, এটা একদিক থেকে গুণ অর্থ প্রকাশ করছে, যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। তাহলে এই মুসলিম শব্দটা, এই শব্দের শেষে যদি গুলতা যুক্ত করা হয় তাহলে সেটা হয়ে যাবে মুআন্নাস, অর্থ হচ্ছে মুসলিম। ঠিক এমনিভাবে মুমিন, এই মুমিন, এই মুমিনকে আমরা একটু মুআন্নাস বানানোর চেষ্টা করি, কি হবে এটা মুআন্নাস? কি মুমিনের মুমিনাতুন। কাবীরুন বড়, কবিরাতু। কাবীরাতুন, জামিলুন জামিল। জামিলাতুন, হাসানুন হাসান। হাসানাতুন, হাসানুন হাসানাতুন। তাহলে এখান থেকে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করলাম। এরপরে সর্বশেষ আমাদের এখানে একটা অনুশীলনী থাকবে। এই অনুশীলনটা আমরা হোমওয়ার্ক হিসাবে নিয়ে নিই, তাই না? তা আপনাদেরকে একটু হোমওয়ার্ক দিব দেন স্যার। যদি, তাহলে আমরা একটু লিখলাম। অনেকদিন হোমওয়ার্ক করা হয় না আমাদের, তাই না? যেমন এখান থেকে আমরা একটু এখানে বোঝারই চেষ্টা করি, তারপরে একটা হোমওয়ার্ক করব। যেমন এখানে আমরা কোরআন থেকে শব্দগুলো নেওয়া, যেখানে প্রথমে এখানে শব্দ হচ্ছে হিয়া ফিতনাতুন। হিয়া ফিতনাতুন। তাহলে এই যে ফিতনাতুন, এই শব্দটা কি বলুন তো? এটা মুআন্নাসের কোন প্রকার, মুযাক্কার নাকি মুআন্নাস? মুয়ান্নাস, কিন্তু গোলতা গুলতা যেহেতু আছে তাহলে এটা মুআন্নাসুন লাফজিয়ুন, তাই না? লাফজি। জি। মুআন্নাসুন লাফজিয়ুন। খাবিয়াতুন, খাবিয়াতুন। এখন এই সবগুলো শব্দই এটার পুরুষবাচক এবং মহিলাবাচক, এই দুইটা আমাদের লিখতে হবে। ওস্তাদ জি, হিয়া হওয়ার কারণেই এখানে মুয়ান্নাস হয়ে গেছে। না, আসলে হিয়াটা এই যে মূলত বাক্য এখানে আনা হয়েছে, মুক্তদা খবর হিসাবে আনা হয়েছে তো। জি। এই হিয়াটা না, হিয়া না থাকতো, শুধু ফিতনাতুন থাকতো, তাহলে সেটা মুয়ান্নাস হইতো না? হ্যাঁ। মুয়ান্নাস হইতো। তাহলে এই যে ফিতনাতুন যে শব্দটা, এই শব্দটার পুরুষবাচক কি হবে বলুন তো? শেষে গুলতা ড্রপ করলে তো পুরুষবাচক, তাই না? ফিতানুন, ফিতানুন। ফিতানুন। ফিতানুন, তাই না? ঠিক এমনি ভাবে এই যে সাজারাতুন, এইগুলো আমরা একটু আইডেন্টিফাই করব যে এগুলো কি মুআন্নাস নাকি মুযাক্কার। এবং এই যে নিচের দিকে আরেকটা অনুশীলনী থাকবে, এখানে কিছু ওই যে গুণবাচক শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলোর আপনারা মুআন্নাস বানাবেন, এগুলোর অর্থ লিখবেন। এগুলোই থাকবে, এরকম না, এখান থেকে হয়তো আমি একটু চেঞ্জ করে দিব। এভাবে একটু আমরা একটু হোমওয়ার্ক করবো ইনশাল্লাহ। হ্যাঁ, পারবো না ইনশাল্লাহ আমরা? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যেমন এই যে হাদা সাবিলি, এই যে সাবিলি যে শব্দটা পাচ্ছি, এই সাবিল, সাবিল আমরা পড়ে আসলাম যে রাস্তা, রাস্তা, সাবিলুন রাস্তা। তাহলে রাস্তাটা আমরা কি পড়ে আসলাম? এটা মুআন্নাসুন লাফজিয়ুন নাকি মুআন্নাসুন সামাইয়ুন নাকি মুআন্নাসুন হাকিকিয়ুন, কোনটা? সামাইয়ুন। সামাইয়ুন পড়ে আসলাম। এরপরে এখানে আইনুন অর্থ হচ্ছে চোখ, এই আইনুন এটা কোন ধরনের মুআন্নাস? ডাবল। আইনুন ডাবল, চোখ তো ডাবল, তাহলে দেহের জোড়াঙ্গ গুলো মুআন্নাসে সামাই, তাই না? জি স্যার। মুআন্নাসে সামাই। জাহান্নাম এটা মুয়ান্নাসে সামাই। আগুন। সামাই, আগুন অর্থ প্রকাশ করতেছে। এমনি ভাবে এই এই শব্দগুলো থেকে আমরা একটু মুযাক্কার এবং মুআন্নাস চিহ্নিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যে গফুরুন যে শব্দটা, এই শব্দটা কি মুযাক্কার নাকি মুআন্নাস? গফুরুনটা মুআন্নাসের কোনো সাইন নাই, সুতরাং এটা মুযাক্কার শব্দ, তাই না?
এমনি ভাবে রব্বুন, রব প্রতিপালক, এই শব্দটাও মুজাক্কার। মুজাক্কার। তাহলে এই পাশে মুজাক্কার এবং মুয়ান্নাস দুইটা এনে থাকবে, যেটা মুজাক্কার মুজাক্কারটা লিখবো, যেটা মুয়ান্নাস সাথে মুয়ান্নাসটাও লিখে দেবো ইনশাআল্লাহ আমরা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। মুয়ান্নাসটা একটু ডিটেলস পড়লাম, এই নোটটা আমি শেয়ার করে দিব। এই নোটটা দেখে আমরা একটু মুয়ান্নাসটা একটু প্র্যাকটিস করব, যেন মুয়ান্নাসটা একটু আমরা বুঝতে পারি। মুয়ান্নাসের সামাই যেটা, এটা আমাদের একটু বোঝাটা কঠিন হয়ে যাবে। আর এইগুলি সাইন যদি পাই তাহলে তো সহজেই বুঝবো। এছাড়া যেগুলো আসলে আরবদের থেকে আমাদের জেনে জেনে মুখস্থ করতে হয়, সেগুলো একটু ধরা আমাদের জন্য টাফ হবে, বাকিগুলো সহজ হয়ে যাবে না? মুয়ান্নাসুন হাকিকিয়ুন এবং মুয়ান্নাসুন লাফজিয়ুন। জি। মুয়ান্নাসে লাফজি বোঝা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হবে, এই তিনটা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। কোনো কোশ্চেন যদি থাকে তাহলে মাশাআল্লাহ বলতে পারেন। না ওস্তাদ জি, আজকে অনেক কিছু মানে নতুন নতুন শিখলাম, যেন মনে হ্যাঁ, থাকে আর কি। হ্যাঁ, এই জন্যই একটু আমরা এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, একটা হোমওয়ার্ক দিব, এই জন্য হোমওয়ার্কটা করলে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ, আশা করি। এটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য একটু সময় নিয়ে একটু ডিটেলস পড়া হলো আর কি। ওস্তাদ জি, একটা জাযাকুমুল্লাহ ছোট্ট খাইরান। যে ছোট্ট হ্যাঁ স্যার। প্রশ্ন, এটার সাথে হয়তো ফুললি রিলেটেড না। সেটা হচ্ছে যখন আহ আরবিতে কোন একটা দেশের নাম বলা হয়, যেমন মক্কাতুন, হুম, বাংলাদেশু, রাইট। লাইক আমাদের বাংলাদেশ তো আমরা বাংলাদেশই বলি, কিন্তু আরবিতে ওখানে লাস্টে অংশটা ওরা চেঞ্জ করে ফেলে কেন? লাইক বাংলাদেশু কেন বলছে, বা মক্কাতুন কেন বলছে, শুধু মক্কা বলছে না কেন? মক্কা কেন বলছে না, তাই না স্যার? এটা স্যার ওই যে বোঝার জন্য আমাদের এখানে একটু যদি এই জায়গায় পরে কেটে দিব না, বুঝাই। যেমন আমরা আরবিতে যত শব্দ পড়ি সব শব্দের মাঝে হারাকা থাকে না? জি বাংলাতে তো এরকম না, মানে আমরা যখন বাংলায় কোনো একটা শব্দ বলি তখন কিন্তু সব শব্দের মাঝে হারাকে দিয়ে বলি না। যেমন এই যে আমরা মুসলিমুন শব্দটা পড়ি, যখন মুসলিমুনটা আমরা আরবিতে বলি তখন আমরা আরবিতে কি বলি? মুসলিমুন। কিন্তু এই মুসলিমুন শব্দটা যখন আমরা বাংলায় বলি তখন কি করি আমরা? মুসলিম। মুসলিম। মানে এই যে দেশের যে মিমটা আছে, মিমের মাঝে অক্ষ করে সুকুন করে দেই, তাই না? জি মুসলিম বের সুকুন করে দেই। ঠিক এমনি ভাবে দেখুন আরেকটা শব্দ নিয়ে আমরা, ফাতিমাতু। ফাতিমাতু যদি আরবিতে বলা হয় তাহলে এই ফাতিমাকে কি বলা হবে? ফাতিমাতুই বলবে ওরা, ফাতিমাতু। কিন্তু আমরা বাংলা যখন বলি তখন কি বলি? ফাতিমা। ফাতিমা। ফাতুয়া। ফা- মানে এই শেষের যে গুলতাটা হা হা করে ফেলি, তাই না? ফাতিমা, জি ফাতেমা বলি আমরা। এমনি ভাবে এই যে বাংলাদেশ, যেমন আমরা যখন যখন আরবিতে বলে তখন এভাবে লিখে বাংলাদেশু, আর এভাবে বলবে। কিন্তু আমরা যখন বাংলায় বলি তখন শেষের যে যে হারাকা, এই শেষের হারাকাটাকে আমরা উচ্চারণ না করে বলি। সরাসরি এটাকে বাংলাদেশ বলি, বাংলাদেশ। এরপরে এই যে মাক্কাতু, অর্থাৎ যে সকল শব্দের শেষে গুলতা থাকে সেটাকে আমরা হা করে পড়ি বাংলায়, আর যে সকল শব্দের শেষে গুলতা থাকে না সেটাকে সুকুন করে পড়ি। যেমন আমরা মাক্কাতুকে কি বলি? মক্কা। মাক্কাতু আসলে শব্দ হচ্ছে মাক্কাতু, কিন্তু যদি এটাকে এই যে আমরা বাংলার মতো করে বলি তাহলে এটা কি হয়? মক্কা। শেষে একটা এরকম হা থাকে, যে হাটা উচ্চারণ হয় না, মাক্কা। ক্লিয়ার স্যার এটা? জি ওস্তাদ, জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।